পুরান কথা বইলা যাও, এখন থেকে তুমি যেমনে কইবা আমরা সেমনেই চলমু। আমি তো কমু নামাজ পড়ো তোমরা। আমার যে মন খারাপ এটা তোমার কেন মনে হইলো? যে কথা শুনছো তা এত সহজে হজম হবে না, যতই হোক সে তোমার মা। তুমি কিন্তু আর কোনোদিন অন্য কারো দিয়ে নাস্তা বানাইবে না, তোমার সাবধান করে দিলাম। আপনি যখন গর্তে পড়ে তখন সামসি কাটা হবে তোমার, সবগুলো হইছে বেঈমান। ওই আলাউদ্দিন, তুই জিমাইতেছস কে? কই বড় ভাই আমি করতেছি। বৌমা, বাড়ির সব মহিলারা সিয়ারি খেতে বসে? জি আব্বা, সবাই একসাথে সিয়ারি খেতে বসছে। আব্বা বুঝেন না, এই একটা ছোট্ট টেবিলের মধ্যে সবাই একলগে বইতে পারবো, এই জন্য বাড়ির মহিলারা অন্য ঘরে বইছে। সালাউদ্দিন, তুই না কইলে তো আমি বুঝতেই পারতাম না। বৌমা, শাহানা কই? আব্বা, শাহানারেও সিয়ারি খেতে বসাই দিছি। ভাবি তুমি খাবা না? সময় তো আর বেশি নাই। আমি একটু পরে খাবো, আমার তো খাইতে বেশি সময় লাগে না, 5 মিনিট লাগে। তোমরা খাও। না বৌমা, তুমি এখনই যাও, নিয়া খাইতে বসো, আমরা নিজেরাই নিয়া খাইতে পারবো। আমি না, তুমি খারাপ আছো কে? যাও যাও যাও, আব্বা কইছে না, যাও। বড় ভাই তুমি যাও, আমরা নিয়ে খাইতে পারি। আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে ডাক দিয়ে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। এই শোনো, দুপুরে আসার সময় আমার জন্য কলা আর রুটি নিয়ে আসো। আরে না না, তুমি ঘরে চুপি সারে কিছু খাই না, বুঝো না কেন? রাস্তা দিয়ে এগুলো নিয়ে আনার সময় মানুষ দেখলে কি করবে? আগে যখন নিজে রান্না করতাম তখন কত সুযোগ সুবিধা আসছিল, অনেক কাজের বেটি রান্না করে তালা দিয়ে রাখে। শোনো, তুমি তো বাইরে গিয়ে ঠিকই গরম গরম রুটি আর ভাজি খাইবা, আমার লেগে কিন্তু যেমনি হোক নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এখন কামের কথা শুনো, কামের বেটি ফাতেমা কি টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কিছু বলছে? আলাউদ্দিন কই যাস? দোকানে নাস্তা করছস? না না, নাস্তা বাজারে যে। বড় ভাই, তুমি রোজা রমজানের দিন এসব কি কইতেছো কও? আমি রোজা রাখছি না। এ বড় ভাই, তুমি রোজা রাখছো তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আছি। শোন, আমি যদি মইরাও যাই তাও কিন্তু রোজা ভাঙ্গম না। আরেকটা কথা, তুই কিন্তু আবার বাজারে গিয়া রুটি কলা পরোটা এগুলো কিছু খাইস না, গতবার কিন্তু ধরা খায় গেছিলি। হ্যাঁ বড় ভাই, কি কও না কও, আমি এখন বড় হয়েছি না। ফাতেমা থাকো, আমি তাহলে গেলাম। মইন, তুই কই যাস? কলেজে? হ বড় ভাই, কলেজে যাই। মইন শোন, আজ কিন্তু পয়লা রোজা, একটু কষ্ট হইব। তুই নামাজ পড়বি, দেখবি সব কষ্ট দূর হয়ে গেছে। ইনশাল্লাহ বড় ভাই, আমি আর আসি, কলেজে যাই। নিন আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সাবধানে যেও। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আপনারা তো আজকে অনেক হাসি খুশি লাগতেছে। হ, আমার যে কি আনন্দ লাগতেছে, কারণ এটা রমজান মাস, আনন্দের মাস। কি যে আনন্দ লাগতেছে আমি তোমার কয়ে বোঝাইতে পারবো না।
যাও তুমি ঘরে যাও, গিয়ে কোরআন পাঠ করো। রাফিয়া, তুই রোজা আসস তো? এই বড় ভাই, আমার দেখে কি মনে হয় আমি রোজা ভাঙছি? না না, আমি এটা কইতে চাই নাই, কিন্তু গতবার তো। এই থামো, গতবারের কথা গতবার গেছে। ইনশাল্লাহ এই বছর সবগুলো রোজা রাখবো। ইনশাল্লাহ বোন, ইনশাল্লাহ। আমি খুব খুশি হইলাম। যা কলেজে যা, মন দিয়ে পড়াশোনা করবি। আর যদি মন দিয়ে পড়াশোনা না করস তাহলে আমার মতো কামলা হইতে হইব, সারাটা জীবন কষ্ট করতে হইব, কষ্ট আর কষ্ট। এই ভাবি, আমি গেলাম। খালাও, জবর খিদা লাগছে। এই কানের সামনে এত খিদা খিদা করিস না তো। এত খিদা খিদা করলে খিদা বেশি করে লাগে। আম্মা আসমো, আইসই তো পড়ছো, কি কইবা কও? কিছু না, আপনি একটু দেখতে এলাম। হইছে, তোমাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। তোমরা হয়েছে সবগুলা বেইমান, সম্পত্তির লোভে পাইছে তোমাকে। আমি অবাক হয়ে যাই, চিন্তা করলে আমার মাথায় আগুন ধরে যায়। আমি ডাকলাম, তোমরা কেউ আমার সাপোর্টে আহো নাই। সমস্যা নাই, এই দিন তো দিন না, দিন আরো সামনে আছে। আম্মা, আপনি ভুল বুঝতেছেন। কাইলে আপনি ডাকে না এলো, মনে মনে আপনি সাপোর্ট দিয়েছিলাম। রাখো তোমার মনে মনে সাপোর্ট। আমেনার কাছে টাকা চাইছিলা? চাইছি, মনে হয় না যে দিব। শাহানা, যা আমেনার ডাইকা নিয়ে, আমারই কিছু একটা করতে হইব। ফাতেমা, তুমি তোমার ঘরে যাও। তা আম্মা আসসালামু আলাইকুম, ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। শাহানা, তুই এখন যা। বোমা, দাঁড়ায় আছো কেন? বসো বসো। বোমা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। কি কইবেন আম্মা? হয়েছে কি বোমা, তোমার শ্বশুর তো হজে যাইবে, তাই আমিও নিয়ত করছি আমিও হজে যাব। তোমার শ্বশুরের সাথে তো আমার ঝগড়া, এটা তো জানো। মাগো, আমারে তুমি 8 লাখ টাকা ধার দাও, আমি হজটা কই আসি। তারপরে আমার ভাগের যেই সম্পত্তি পামো ওটা বেচা তোমার টাকা শোধ করে দিমনি। আম্মা, বেয়াদবি হইলে মাফ করবেন। আমি যতটুকু জানি ধার করা টাকা দিয়া হজ করা হয় না। আপনি সম্পত্তি পাইলে তারপর যায়েন। ও ও হয় না, আমি জানতাম না। আর কিছু বলবেন আম্মা? তুমি এখন যাও তাইলে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার শাহানা, এই রোজা রমজান মাসে তুমি ঠোঁটে লিপস্টিক দিয়ে কই যাও? কই আর যামু, আমার কি যাওয়ার কোনো জায়গা আছে? আপনার লগে কয়টা সুখ দুঃখের কথা কইতে আইলাম। যাও বাড়িতে যাও, এই রমজান মাসে বাইরে বাইরে ঘুরো না, যাও। বড় ভাই, আমার একটা বিয়া করাই দিতে পারবেন? এই শাহানা, আমি এনে ঘাস কাটতে আইছি আর তুমি বিয়ার আলাপ পাড়তে আইছো? শুনেন না, আমি কি দেখতে শুনতে খারাপ? জোয়ান পোলা লাগবো না, আপনার মতো বিয়েটা বেটা ছেলে হইলেও হইব, আমার কোনো আপত্তি নেই, একটু দেখেন না। এই শাহানা, তুমি কিন্তু বেয়াদবি করতেছো। তোমরা যাইতে কইছি না, যাও বাড়িতে যাও। আচ্ছা যাইতেছি। শুনেন, আপনার লগে যে বিয়ার কথা কইছি এটা আমার ভাবি সাহেবের লগে কইেন না, তাহলে হ্যাঁ আবার সন্দেহ করব। কি সন্দেহ করব? মনে করব আপনার লগে আমার প্রেম আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তুমি যাইবা নাকি আমি অন্য কোনো হানে চলে যাবো? আচ্ছা যাইতেছি। আসসালামু আলাইকুম। এই শোনো, আর কোনো দিন আমার সাথে এরকম মিটা আলাপ করতে হবে না। যদি আইসো তাহলে কিন্তু বাড়ি থেকে বাইর করে দেবো। কাজ ছাড়া আমার সামনে আসবে না, যাও বাড়িতে যাও।
ঘুরে এলো আবার মাহে রমজান, মুসল্লিদের জন্য রমজান আল্লাহর শেষ দান। বছর ঘুরে বড় ভাবি শাহানা, রোজা রমজানের ভিতরে তুই রান্না করে কি করস? প্লেট বাটি ধুতে আইছি। প্লেট বাটি না? প্লেট বাটি তো আমি রাত্রে সেহারির পরে সবকিছু ধুয়ে রাখছি। তুই আবার এখন প্লেট বাটি কই পাইলি? কি রে, কথা কস না কেন? খাইছি। কেন খাইছস? তুই না সেহারি খাইছস, তাহলে রোজা ভাঙছস কেন? রোজা ভাঙছি কারণ এখন আমার জন্য রোজা রাখা নিষেধ। বাকিটা আপনি বুঝ জানেন। কই, তুই তো সেহারির পরে নামাজও পড়লি, তখন তো কিছু কইলি না। ভাবি, আমি বুঝতাছি না আপনি আমার পিছনে পড়ে আছেন কেন? আমি কি অন্যায় করছি? দেখ শাহানা, কথা ঘুরাইস না। এই বাড়িতে থাকতে হইলে তোর এই বাড়ির নিয়মকানুন মানতে হইব। সমস্যা রাইতে আসছিল না, সকালে হয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো সাহায্য লাগলে আমারে কইস, আর চোরের মতো খাইস না। আকরাম সর্বনাশ হয়ে গেছে। আকরাম আমি খুন করে ফেলছি। আমার কি জেল হয়ে যাবে আকরাম? ভাবি, পুলকের বাবা জনাব আকরাম হোসেন 16 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। ভাবি, আমরা তো সবাই জানি, এসব কথা মনে করে মনে কষ্ট নিয়েন না। তুমি মার্ডার সম্পর্কে কিছুই জানো একদম না। তোমার কি হবে? তোমার কি হবে? মা, যা খুশি তা বলবো না একদম। আমার কথাটা তো শোন। এই লোকটাকে যত দ্রুত সম্ভব বাসা থেকে বিদায় করতে হবে, না হলে আমি ঠিক থাকতে পারছি না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আব্বা কই? আব্বা তো মসজিদে ইফতার করবো। থাকুক তোর বাপ মসজিদে, সে না থাকলে সবার শান্তি। এই ইফতারের তো বেশি সময় বাকি নেই, সবাই দোয়া দরুদ পড়। হ্যাঁ বড় ভাই, মুনাজাত ধরো। ইফতারের সময় নাকি দোয়া কবুল হয়। রুল জানি আমার শরম করে, তুই ধর। বড় ভাই তুমিই ধরো,
মাইজা ভাই তো আবার ঠিকঠাক মতো নামাজ কালাম পড়ে না। এই মই তোর সমস্যাটা কি? ইদানিং দেখতেছি তুই আমার খুব পিছে লাগছিস। ভাই কই পিছে লাগলাম? মাইজা ভাই তুমি আমার কথাই মাইন্টেন করতেছো নাকি? এই তোরা থাম, আমি দোয়া করতেছি। সবাই হাত তুলি। আল্লাহ আমিন। আল্লাহ, ইফতার সামনে নিয়ে আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমাদের দোয়া কবুল করে দেন। আল্লাহ, আপনি আমাদের রোজা কবুল করে নেন। এই পবিত্র মাহে রমজানের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করিয়া দিন। আল্লাহ, আমগো দাদা দাদি নানা নানি যারাই কবরবাসী হয়েছে তাদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ, আমগোর আব্বা আম্মারে মাফ করে দেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, এই পরিবারের উপর খাস রহমত নাযিল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৌমা, এই তোরা দেখ তো কয়টা বাজে, আজান দিতে আর কয় মিনিট বাকি আছে? আর মাত্র 2 মিনিট বাকি। আম্মা, সারাদিন রোজা রেখে অনেক ক্ষুধা লেগে গেছে বুঝি? না রে মা, খিদা লাগে নাই, পানির পিপাসা পেয়েছে অনেক। আল্লাহ আপনার রোজা কবুল করুক। আমিন। আল্লাহ, অনেক কষ্ট করে রোজাটা রাখছি, আল্লাহ তুমি আমার রোজাটা কবুল করো। আল্লাহ আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বছর ঘুরে এলো আবার মাহে রমজান, মুসল্লিদের জন্য রমজান আল্লাহর শেষ দান। বছর ঘুরে এলো আবার মাহে রমজান, মুসল্লিদের জন্য রমজান আল্লাহর শেষ দান। সালাউদ্দিন, সারা রাত আমার হাত পা ধরে বসে থাকলেও কোনো লাভ নাই। আব্বা, আপনি একটু দয়া করেন, আপনি একটু মায়া করেন আব্বা। সালাউদ্দিন, আমি ন্যায়পরায়ণ, দয়াবান, কিন্তু সব জায়গায় নরম হওয়া যাইব না। মানুষ দুর্বল মনে করব। এত বড় সংসার সামলাইতে একটু নিষ্ঠুর হইতে হয়। আব্বা, এটা পবিত্র রমজান মাস, অন্তত এই মাস উপলক্ষে আপনার মনটা একটু নরম করেন আব্বা। আব্বা একটু দয়া করেন, শুনেন, আল্লাহ এই রমজান মাসে ক্ষমার দরজা খুলে দেয়, আপনি আমার একটু ক্ষমা করে দেন। বৌমা, এই ব্যাক কলটারে আমার সামনে থেকে নিয়ে যাও। সেই মার জন্য কাইন্দা বুক ভাষায় ফেলাইতেছে, অথচ সেই মা তারে একদিনও মন থেকে ভালো মন্দ খাইতে দেয় নাই। নিজের সন্তান ঘরে মাইরা পিটাইয়া স্কুলে পাঠাইছে, অথচ সালাউদ্দিন রে কামলাগর লগে কামে পাঠাইছে। আব্বা, পুরান কথা বাদ দেন। আব্বা, বেয়াদবি হইলে মাফ করবেন। তখন আপনি সন্তানের প্রতি কি দায়িত্ব পালন করছেন, কইছিলেন আপনি কি করছেন? এই আমেনা, একদম চুপ, বেয়াদবি করবো না, কোনো কথা কইবা না। সালাউদ্দিন, বৌমার প্রশ্ন করার হক আছে। মাগো, আমি ব্যবসার কাজে দেশ বিদেশে ছিলাম। বাড়িতে এসে জায়দারে জিজ্ঞাসা করলে জায়দা কইতো সালাউদ্দিনের মাথায় কিছু ঢুকে না, পরীক্ষায় খালি ফেল করে। আব্বা, এইসব কথা কইেন না। আমিও সব কথা বিশ্বাস করতাম, আর এই ব্যাককলটা এই জায়দার সব অত্যাচার সহ্য করত, সব কষ্ট মুখ বুজ্জা সহ্য করত, আমারে কিচ্ছুই কইতো না। আমি জিগাইলে চুপচাপ থাকতো। ব্যাককলটারে নিয়ে যাও, সেহরি খাইতে উঠতে হবে, আমার ঘুম ধরছে। এই চলো।
জামাই বউ মিলা নিজেকে আখের গুছানো তো ভালোই চেষ্টা করতেছে। সবাই রে বুড়াটার সামনে খারাপ কইরা সব সম্পত্তি হাতানোর চেষ্টা করতেছো না? আম্মা খবরদার, একটাও বাজে কথা কইবেন না, সবাই নিজের মতন ভাইবেন না। বড় ভাবি সাবধানে কথা কইও, ভুলে যাও না তুমি কার সামনে খাড়ায় কথা কইতাছো। আম্মা বিশ্বাস করেন, আমরা আব্বার কাছে আপনার জন্য মাপ নিতে গেছিলাম। মিথ্যাবাদী সালাউদ্দিন, তোরা অনেক ভালো জানতাম। বইয়ের তালে পইরা ভালোই তো মিথ্যা কথা কইতে শিখছো। যারে ভালো জানতেন তার জীবনটাই তো আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছেন। এ ভাবি তুমি কি বুঝাইতে চাও? কইতে চাই, আম্মা ইচ্ছা করে সালাউদ্দিনকে ব্যাকল বানায় রাখছে, ইচ্ছা করে অশিক্ষিত বানায় রাখছে। তোমরা গেছো স্কুল কলেজে আর সালাউদ্দিন গেছে মাঠে ঘাটে। এটা কেন? আম্মা তুমি চুপ করো। আম্মা আল্লাহর হস্তে আপনি আর কারো ভালো চায়েন না, যার ভালো চাইবেন তার জীবন এমনিতেই শেষ, সে ব্যাকল হয়ে যাইব। এই বড় বউ, নিজেকে পাপ ঢাকতে যা আইতাছে মুখে তাই কইতাছো। এইসব বিতা কই শিখছো? আম্মা আমি যা কইছি মিথ্যা কথা কইছি? এই পবিত্র রমজান মাসের কসম কেটে কইতে পারবেন যে আমি মিথ্যা কথা কইছি? আমি না, কসম কাইটা মিথ্যা কথা কইলে সেই মিথ্যা কথা সত্য হয় না। তোমার যা ইচ্ছা তাই ভাবতে পারো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আর মিথ্যাবাদী তো তোমরা। ব্যাককলের বাপটারে পটায়া আমাগরে খারাপ বানায় সব সম্পত্তি হাতানো ধান্দা করতেছে, লাভ নাই তো কোনো। মিথ্যাবাদী আমরা না, মিথ্যাবাদী আপনি। মিথ্যা কথা বলার স্বভাব আপনার। আজকে একটা প্রমাণ দেই আপনি যে মিথ্যাবাদী। আপনি সত্যি করে কোন, আজকে কি আপনি রোজা ছিলেন? স্বীকার করেন রোজা ছিলেন কিনা? আল্লাহ আছে, আল্লাহ শুনতে আছে। আপনি কি দুপুরে চুরি করে খান নাই? আম্মা তুমি আজ সত্যি রোজা রাখো নাই? চুপ কর ব্যাককল, তুই রোজা রাখছিস? ফাতেমা রোজা রাখছে? কি করুম আম্মা, আমার তো গ্যাসের সমস্যা আছে, বেশিক্ষণ না খাইয়া থাকতে পারি না। এই কথা কইস না তো, মন মেজাজ অনেক খারাপ আছে। আম্মা তাইলে আমরা চলে যাই। এই ওঠো। যাইবা না? যাও, নাকে তেল দিয়া টান টান হয়ে যায় শুয়ে থাকো। ওই কামের বেডিটা সব নিয়ে যখন তোমাকে কামের বুয়া বানাইবো তখন বুঝবা। যাও, নাকে তেল দিয়া ঘুমাওবা। এই সুখ বেশি দিন থাকবো না। কিন্তু আম্মা, আব্বা তো কইছে সবাইরে জায়গা জমি সমান ভাগ করে দিব। কচুটা দিব। তোর বাপের ওরা কি কুফরি কালাম কইরা কি করছে না করছে আল্লাহ জানে। নাকি তাবিজ করছে, আবার কিছু খাওয়াইতেও পারে। আম্মা তাইলে এখন আমরা কি করুম? একটা বড় গ্যাঞ্জাম লাগাইতে হইব। আমারে চিন্তা করতে দে। যা, তোরা এখন ঘরে যা। আচ্ছা আম্মা। শাহানা, কোন খালা? ওই ব্যাককলটারে প্রেমের ফান্দে ফালাইতে পারলি না? কি করুন, হ্যাঁ তো আমার কাছে গেছতে দেয় না। অন্য রাস্তা খুঁজতে হইব। শোন, আজ সেহরি থেকেই কাজ শুরু করবি। সাবধান, ওই ব্যাককলটার খাওয়ানোর লগে আস্তে আস্তে অল্প অল্প করে মিশাবে। আর তুই যখন ভাত খাবি হাত ভালো করে ধুয়ে নিবি। লস। খালা, এটা কি বিষ? আরে না রে পাগল, এটা বিষ না, এটা কবিরাজি ওষুধ। এটা খাইলে আস্তে আস্তে কইরা অসুস্থ হয়ে যাবে, তারপর পাগল হইবে। তারপরে আমি নারে কেমনে আউট করে দেখিস, আমার খেল রাখ, তারপরে দেখবি। যা। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ।
প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সাহানা, সবজিটা নিয়ে আয়। বৌমা, আল্লাহ দিবার আপনি আমার মাফ করে দিন। আপনার সম্পত্তি আপনার যেমনি মন চায় এমনি বন্ধক করে দেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আর এতদিন বিরোধিতা করার জন্য আমি মাপ চাইতেছি। আলহামদুলিল্লাহ, এইটাই রমজানের শিক্ষা। সব অহংকার ছাইরা ফালাইয়া ক্ষমার আদর্শে জীবন গড়া, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। আম্মা, আমি যে কি খুশি হয়েছি আপনারা কয়ে বোঝাইতে পারবো না। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আম্মা, আপনি বসেন বসেন এনে। মেলাদিন হয় একসাথে খাই না, বসো জাহেদা। আমি না, তুমি ফাতেমা মিম 3 বউ মিলা একসাথে খাও, সাথে রাফিয়ারও নিয়ে নিও। আম্মা, আপনি বসেন, আজকে আমি আপনার বাইরে খাওয়াই, বসেন। বৌমা, তুমি তো সবাই প্রতিদিন বাইরে টাইরা খাও, যাও আজ একটু আরাম করে খাও। সবার শেষে খাও, নাকে মুখে খাও। যাও এখন একটু আরাম করে খাও। টানা, সবজির বাটিটা নিয়ে আয়, আনতাছি। আহা, সাবধানে কাজ করবি না। কি হইল? কিছু হয় না বৌমা, তুমি যাও। ওই যা, এগুলো পরিষ্কার করো, পরিষ্কার করে আর খাওয়া দাওয়া আছে, সমস্যা নাই, কেউ চিন্তা করো না। উঠা। শাহানা, তুমি এখানে কি করো? খালাম্মা বাজারে পাঠাইছিল, দেখলাম আপনি বমি করতেছেন। হ শাহানা, আমি ঘাস কাটতে আসছিলাম, আয়সা মনে হচ্ছে আমি এখানেই ঘুমায় পড়বো। শরীর এতটাই দুর্বল, চোখ মেলতে পারতেছি না, ঠিক মতো হাঁটতে পারতেছি না, চোখে অন্ধকার দেখতেছি। দেখা তো মনে হইতেছে আপনি অসুস্থ। এখনো মাঠে বয়ে রয়েছেন কেন? বাড়ি যান নাই কেন? একা যাইতে পারবেন? না, একা মনে হয় যাইতে পারবো না। শাহানা, আমি তো চোখই খুলতে পারতেছি না, ওইটা খারাইতেও পারতেছি না, মাথা ঘুরাইতেছে। হায় আল্লাহ, আজ আর ঘাস কেটে কোনো কাম নেই। আপনি চলেন, বাড়িতে চলেন, ধরেন আমারে। না না শাহানা, তোমার ধরতে পারবো না, আমি রোজা। তাছাড়া তুমি পরনারী, তোমার ধরলে গুনাহ হইব। আপনি অসুস্থ, বমি করলে রোজা থাকে না। অসুস্থ মানুষের সেবা যে কেউ করতে পারে, জান বাঁচানো ফরজ। চলেন, ধরেন আমারে। না না শাহানা, তুমি দৌড়ায় যাও, আমার নারী একটু ডাইকে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও যাও যাও। কি যে কোন না, ভাবিরে ডাইকে আনতে আনতে যদি আপনার কিছু হয়ে যায়। না না, আপনারা একা রেখা আমি যাইতে পারুম না। আল্লাহ ভরসা, চলেন আপনি, ধরেন আমারে। আমি জানি আপনি খুব ভালো মনের মানুষ,
আপনার মনে কোনো পাপ নাই বড় ভাই, চলেন। সুস্থ মানুষ ঘাস কাটতে গেল, অসুস্থ হয়ে ফিরছে বাড়িতে। বড় ভাবি, ভাইজানের হাত পা ভালো করে চেক করছেন? আবার সাপে কাটে নাই তো? আমি না, আমি তো পুরোপুরি সুস্থ। আলহামদুলিল্লাহ। আমার অনেক ভয় করতেছে। আমার কাছে রূপটা অদ্ভুত মনে হচ্ছে। অদ্ভুত কেমন?